আমার প্রাণের আজকে জাতির ভাই বোনেরা, দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, রহমতের সময় হয়ে গেছে, রহমতের সময় চলছে, তাই না ঘুমিয়ে না থেকে এই রহমতের সময় আবার মাহমুদ মাওলার অপূর্ব নিয়ামত, অপূর্ব রহমত, অপূর্ব নিয়ামত লাভ করতে ওই মাওলার খাস মাওলার আশায় উঠে যান এই সময় আল্লাহর খাস রহমতের সময়, এই সময় আল্লাহর খাস নিয়ামতের সময়, এই রহমতের সময়, গুনাহ মাফের সময়, এই রহমতের সময়, দোয়া কবুলের সময়, এই রহমতের সময়, মাওলার দরবারের সময়, এই রহমতের সময়, আকার মধ্যে
আল্লাহ এই রহমতের সময় আল্লাহর সময় না এই রহমতের সময় কাদের সময় না রহমতের সময় কাদের যদি মঙ্গল দরবারে দোয়া করা হয় আল্লাহ অতি মেহেরবান আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন এই রহমতের সময় দোয়া কবুলের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেছেন এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমাকে চলো রবের ইবাদত করব আয়েশা বললেন আল্লাহর শপথ ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে যাকে আমি ভালোবাসি আপনাকে আনন্দিত দেখতে ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি পছন্দ করি আমার নবী উঠলেন উজু করলেন নামাজ আদায় করলেন আমার নবীকে কাছে যাতে নবীর কোন ভোজে গেল নবীর চোখের পানিতে জানি মোবারক ভিজে গেল আমার জমি ভিজে গেল আজকে রাসূল বিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন আমার নবী বলে ওগো রাসূলুল্লাহ আমি কি আল্লাহর কথা মাননা হইব না আমার আল্লাহর কৃতজ্ঞত বন্দাকে করব না এই রহমতের সময় রহমাতুল লিল আলামিন নবী আমার ভাইরা যাকে সৃষ্টি না করলে এই বিশ্বজাহান সৃষ্টি হতো না এই বিশ্বজাহান সৃষ্টি হতো না রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল ঘুমায় নাই কিয়ামতের দিন উম্মতের আর নিচে বলে যাবে না বলে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ ভাইরা দিনে রাস্তা দে হাতে রাস্তার যার বসে রোগ করে দিনে হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাতে ফরমান কে আমার উম্মতরা তোমরা যদি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে খোদা চোখের পাখি যদি তোমরা ছেড়ে দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে আমার ভাইরা যারা এই দুনিয়াতে মানব ছিলেন কান্না ছিল তাদের একমাত্র হাতিয়ার কান্না ছিল তাদের একমাত্র সম্বল আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো আপনারা করে ঘোষণা করেন আল্লাহ তোমরা হাসর দেখি বসে করো আল্লাহর মাধ্যমে অনেক প্রেম আল্লাহর মাধ্যমে অনেক দোয়া আল্লাহর মাধ্যমে অনেক বাবা আল্লাহর মাধ্যমে দুনিয়ার বাংলা করা যায় আল্লাহর মাধ্যমে রোগ পরিষ্কার হয়ে যায় দিন পরিষ্কার হয়ে যায় দিন গুণানি হয়ে যায় দিন আলোকিত হয়ে যায় ভাইরা আমার আমার জিন্দাউলি আমার জিন্দাফি রহমতের সময় ঘুমায় নাই রহমতের সময় রহমতের বাইরে সময় বসার জন্য হয়ে গেল ভালো চান জোর গেলে দেন হায়ামের মুখে ছেড়ে দেন ভাইরা রহমতের সময় মকুদে বলাকে প্রাণ মরে রাখে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বত সঙ্গে নবীজি যখন কোন সাহাবাকে কাছে চাইলেন ওই কথাটি আপর সরাসরি সাহাবীদের বাড়িতে হাজির হয়ে গেলেন দরজায় মাথা ঢুকা দিতেন আর ওই কথাটি ইশারায় বুঝায় দিতেন নবীজি তোমার আছেন আমার নবীর প্রতি কত ভালোবাসা আমার নবীর দায়িত্ব বলতেন আমার নবী যখন এই দুনিয়া থেকে আমার বেড়া চলে গেলেন ওই গাধা দিয়া থাকতে পারল না আমার নবীর মহাপথে ওই গাধা দেখা পুকুরের ভিতরে ঝাঁপ দেয় আর গাধা দিয়ে ফিরে আসলো না আমার নবী নাই আমি গাধা করবো ওই নবীর তার বাইরে হাসরে ওই নবীর মহাপথ হলো আমাদের ঈমান যদি বড় বাংলা খালের সঙ্গ করে আল্লাহ রাবিনের প্রতি যদি কোনো বেশি মানে ওই বাংলার আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না আল্লাহ বাধা বলবি জাহান্নামে হারাম করে দেবেন আমার নবী হলো কামরুলিওয়ালা নবী বৃদ্ধ মহিলা মাথায় ভরে বোঝা নিয়ে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির হইয়া নম্রভাবে আমার ভাইরা জিজ্ঞাসা করলেন মা আপনি কোথায় যাচ্ছেন ওই বৃদ্ধ মহিলা বিরক্ত স্বরে বললেন তুমি কি এখনো জানুনি মক্কার আপনার ছেলে মুহাম্মদ মানুষের মধ্যে ইবাদত করেছে আমার বাড়ি নষ্ট করেছে তারপরে আমি থেকে চলে যাচ্ছি আমার নবী জীবনে মৃত্যুরা আমি এইবার বৃদ্ধ বলে আমি তাকে দেখি নাই তবে শুনেছি বা তাদের ধর্ম নাজিরকে নষ্ট করেছে আল্লাহ যেন তার মুখামুখি আমাকে না করে এইবার তার নবী রহমতের নবী রহমতের নবী ওই বিশ্বের কষ্ট দেখে আমাদের নবীজি ওই ভালে বোঝা সাথে ওই বইয়ের গন্ধ পাশালে কোথায় দিলেন এইবার নবী যখন বিদায় হয়ে আসবে ওই জিজ্ঞাসা করে তোমার নামটা কি এইবার নবীজি আমার বেলা মুক্তি হেসে বলে আমি বললাম সেই মুহাম্মদ এইবার আমার নবীর ব্যবহার দেখে বুড়ি মুক্ত হয়ে গেলেন লজ্জিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের মা বলেন আমাকে মুসলমান মনে হয় এইবার করে কালেমা পড়ল আমার নবী রহমতের নবী আমার নবী হলো কামরুলিওয়ালা নবী ওই নবীর মহাপত আমার নবীর মহাপতে তুমি যত নতুন তুমি ইমান হতে পারবে না
আমার ভাইরা হাজার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলা যত জগতের প্রভু রহমাতুল লিল আলামিন নবী যত জগতের রহমান দ্রষ্টার দৃষ্টি জগৎ যত কিছু থাকবে রহমাতুল লিল আলামিন নবী রহমান ততদিন বিদ্যমান থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বলতো আমাদের জন্য রহমান, অপার কিভাবে রহমান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, আমার রহমান রহমানের সম্মানে তোমাদের আনন্দ পৌঁছে হবে, তোমাদের ভালো আপনাদেরকে আমি আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করব। আমার রহমতের নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাফনের ভিতরে দেখতে পাইলাম নবীজির হাত মোবারক ধরতেছে। আসাদুল্লাহ নবী উম্মতের মায়া নবীর কাছে আমার দয়াল নবী আল্লাহর দরবারে আমার হজের ফলে আমার তিন উম্মতের বাইরে হবে। আল্লাহ তাদের আছে কত যখন মহব্বত রাখবেন, কত যখন ভালোবাসা রাখবেন। আল্লাহ তাদের আপনার তিন উম্মতের জমি আমি আল্লাহকে ছেড়ে নিলাম। আল্লাহ পরিচয় দিয়ে বলে দিলাম, আল্লাহর পরিচয় পেয়েছে দিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে দিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না বলেন এই মানুষ মারফতে পরিচয় পাইত না। এই মানুষগুলা আমগুলো তারা তলমতলে ডুবে থাকতো। ওই নবীর মহব্বত করেন, নবীর মহব্বত আল্লাহ আমার প্রিয় নবীর উম্মতের জন্য জাহাল না হয়। নবীজি আমার ভাইরা নিজের আল্লাহর দরবারে সুরজের দরবারে দরবারে নবীর উম্মতের জন্য জাহাল না হয়। আল্লাহ তাকে শের করে বলে ডাকবে, আল্লাহ আমার উম্মত আল্লাহ তুমি মাফ করে দাও।
আমার সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহকে যেহেতু তাহলে তারা করে ডাকে দিল আমার ভাইরা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ আমি তো শোনা জানা চাই নাই দাদা পয়সা চাই আমার চাই নাই আমি আমার নবী স্ত্রী নবী দিন নবী নবীর দরজা বন্ধ হয়ে গেছে নবুয়তের দরজা বন্ধ জান্নাতের দরজা আমার ভাইয়েরা খোলা নবী আর রাসূলুল্লাহ না কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই মুশরিকদের জন্য ওলিদের আগমন হবে ওলিদের পথ বুঝতে হবে চিন্তা হবে ওলির পথে কোনদিন আত্মহংকার চলে না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ ওলিদের সাথে আমার ভাইয়েরা থাকলে আল্লাহর ওলির আত্মা সৃষ্টি যখন একজন পাপি মানুষের উপর পড়ে ওই মানুষটা আল্লাহ ওলিকে দৃষ্টি করার সাথে সাথে ওই পাপি মানুষটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় আল্লাহ বলি আমার বিশ্বরে আমার সংগ্রহ করি যদি জাহের আছে আমাদের চোখের আড়ালে ইন্দ্রদার বাবা যান ওই জান্নাতের বাগানে রোজে খুঁজবে যার বাবা যান আসো মুরিদের পুরন ডাকে যার বাবা যান আপনারা বাবা যান আমার মায়া কত কোনো মহাব্বত মুরিদের মধ্যে কত মায়া কত ভালোবাসা যাদের দিকে যার বাবা যান যাদের বসে বসে মুরিদের প্রতি মুরিদের প্রতি বলে দেয় মায়া গো বাসায়া কত
Ya Allah,
এই দুনিয়ার শিক্ষার জন্য আমার সহমতের দরকার। সহমতের মাধ্যমে মহাব্বত আছে, আর এই মহাব্বতের মাধ্যমে আমার মাওলার কাছে বলা যায়। দুনিয়াতে মক্কা হাসিল করা আমার দাদা বাবা জন্মের এই যতই বদর উদ্দেশ্য নয়, তুমি বদর উদ্দেশ্য হলো আল্লাহর রহমত, আল্লাহর সাহিত্য, আল্লাহর মহাব্বত হাসিল করা। ওই মুর্শিদের মহাব্বত আমার দিনে আমার মহিনায় ভাষণে মহিনায় এখানে ওই গাছের প্রাণ কদম ভরা দিনের হাত ধরে ওই মামলাকে প্রাণ রাখে আল্লাহ المرسلين
Mawla
পাওয়া যায় না। আল্লাহ প্রাতে জমানার প্রাতে জমানার খাবে আমাদের দুনিয়ার বহিনা আমার ভাইরা আজ মহিলার জন্য কাঁদবে কত মায়া ধরে যখন যখন যাতে ভাইরা চলবারে আসছে না সবার জন্য প্রথমে বলছেন খবর করছেন এবং খানা খানাতে চলে কথা হবে হবে না ওই আমাদের জীবনে আমার ভাইয়ের পছন্দ করতেন না ভালোবাসেন তাদের চোখের পানি তাদের পছন্দ করে সকলের চোখের পানি মরিদের চোখের পানি তাদের কাছে সব চাইতে জানে আমার মহাপতের বাইরে ঘর বাবা তাদের খানা নিয়ে পড়ছে খানা খায় না আসলে কথা মনে পড়ে গেছে আমার বাড়ি খানা চলে এবার আমার জায়গায় শরীর থেকে রোজা হয়ে গেছে ওই ঘর বাবা চোখের প্রথম করা করে না আর চোখের পানি বলে ভগবান বাবা জানান আমরা ভগবানের গুণগান জীবন বলে গুণান করেছে অন্যায় করেছে অপরাধ করেছে কল্যাণের গুণগান করে ফেলেছে উপায় করে আনে ক্ষমা আশায় ক্ষমা করে দিই তোমার কদমে আজকে ফেলেছে তুমি ধরাও আজকে ভগবান তার বাবা বলে থাকে ওই দয়ালের বলে আমাদের অন্যায় অপরাধ ক্ষমা করো মাফ করো গরিব ভালো কবুল করো যদি তোমার কোনো জায়গায় ঘুরে ফেলে দাও কোথায় যাবো নবী যাওয়ার তো জানে নাই সকল দিন হইতে মুখ খুলে না তোমার বদলে হাজির হয়েছি দয়ালের করে তোমার বাদদের মোবাইল করে দেবে আমাদের বাদদের খেলা খেয়ে নাও সুতির করে গোনা মায়া রাখা এইভাবে আদম মহাপতের সাথে দয়া করা জানা বাদদের মোবাইল করে দেবে নবাসী মিশিয়ে তো হয়ে চলে যায় না হজরতের সাথে বাবা নিজের মিশন তারপরে খেয়াল করেন সামনে রেখে হজরত সুন্দর খাতুন পাহাড় বসে আল্লাহ তাইদ মদত আছে হজরত মাওলানা শাহ সুফি যত বছর তার বাপের মুবারক রাখবে হজরত মাওলানা শাহ সুফির সাথে সকালে রহমাতুল্লাহ করে দরবার মুবারক রাখবে মিশিয়া আর চলে যায় মুজাদ্দিদ খুদরা তার বাপের মুবারক রাখবে দিল মিশিয়া আর চলে যায় সোনার মদিনা আমাদের সোনার মদিনা আজকে নবী নবী বলা আমাদের বাংলারে জন্মে দেও তোমার জয় তুমি উম্মতের মধ্যে তোমরা যারা জীবন আল্লাহর জান্নাত বলে ঠিকানা আসো মদিনা রোজায় রোজা রোজা বকে যাবে নবীকে প্রথম দিনের রোজা করে বলে রোজা তুমি কি আমরা বিচার করলাম গুনাহগার আমাদের এমন কোনো সাধনা নাই এমন কোনো ভুল নাই যাই ওদের বার করে গজরা হওয়া আমার দরবার থেকে আপনার ভগবে গজরা তুমি কি ভগবান করে কবুল করে নেন আপনার বাকি সাথে গুনাহগারদের দিল এইভাবে করে আসব মহাপ্রভুর সাথে নবীর মুবারকের সাথে মিশে আল্লাহর নামে ওই নবীর মুহাম্মদের সাথে লাগিয়া la la la
Allah